চলেছে, পরীক্ষা করেছে, আগুন নিক্ষেপ করেছে, পরীক্ষা হয়েছে নাক হইয়ে রেখে, পরীক্ষা হয়েছে পাথর চাপা রেখে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। রব্বুল আলামিন পরীক্ষার ফলাফলটা কি জানতে চাই। তোমার ছাত্রদের তুই পরীক্ষা নিয়েছ, তোমার নবীর ছাত্রদের পরীক্ষা তুমি নিজেই করেছ, পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার নবীর ছাত্ররা সফল, তারা সম্পূর্ণ কামিয়াব হয়েছে, তারাই হচ্ছে সঠিক মুমিন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তারা পরীক্ষায় সফল হয়েছে, পরীক্ষায় কামিয়াব হয়েছে। অমুসলিম প্রথম কাজ হচ্ছে তোমাকে তাওহীদের ঈমান অর্জন করতে হবে। অন্তরের ভিতরে সমস্ত ভয়ভীতি দূর করে বিশ্বাস করতে হবে কাকে? পাওয়ারের মালিককে। কোরআন পরিষ্কার বলেছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, কাফেরদের দরবারে ঘুরঘুর করে কোন দেশের কোন সমর্থন পাওয়া যায়। কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের পরিবর্তে কাফেরদের কাছে বন্ধুত্বের হাত পাতে, কাফেরদের সাহায্য সমর্থন চায়। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়, সম্মান চায়, শক্তি চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার সমস্ত শক্তির উৎস একমাত্র কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমরা যাদের কাছে পাওয়ার চাও, যাদের কাছে ক্ষমতা চাও, তোমার দেশেই তো নজির আছে তারা ক্ষমতা রাখতে পারে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তার সাথে একটা বড় দল ছিল ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, পুলিশ লীগ, এরকম কত লীগ ছিল, ডিবি লীগ, সিটিডিসি লীগ, সব রকমের লীগ ছিল, ইন্ডিয়া লীগ, দুনিয়ার সব লীগ একত্র হয়ে টিকানোর জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতার মালিক বানাও, ক্ষমতা দেওয়ার মালিককে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাও, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাও, যাকে অপমান করো। ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। ওরা আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে হ্যান্ডকাপ পরিয়েছিল। ও মুসলমান, তোমরা দেখেছ আমাদেরকে যখন জেলখানার থেকে কোর্টে আনা হতো, মানুষেরা লাইন ধরে থাকতো মুসাফা করার জন্য। দূর থেকে দেখে চোখের পানি ফাল করে তাকিয়ে থাকতো, চোখের পানি ছড়াতো। সুযোগ পেলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। আর পক্ষান্তরে যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, যারা দুনিয়ার সামনে আমাদেরকে অপমান করে চেষ্টা করেছিল, সন্ত্রাসী বানাবার চেষ্টা করেছে, আমার নামে তিনটা মামলা দিয়েছে। সন্ত্রাসী মামলা কয়টা মামলা? আমি একটা ঢাকার বড় মসজিদের ইমাম, অনেকগুলো মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস, আমাকে বানাবো আনসারুল্লাহ বাংলা টিম নামক একটা দলের প্রধান গুরু। এই দলের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে, সরকার চ্যালেঞ্জ করেছি, আওয়ামী সরকারি আদালত চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। পরিষ্কার রাজীব হায়দার ব্লগার আল্লাহর নবীকে যে গালিগালাজ করেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল, সেই ব্লগারের বিরুদ্ধে আমি কথা বলার কারণে আমাকে মামলা দেওয়া হলো, হত্যা মামলা দেওয়া হলো। সেই মামলার রায় যেদিন হলো, রায়ের ভিতরে বিচারক লিখে দিল মুফতি জসিমউদ্দিন রহমানীকে যদিও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু ইত্যাদি বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কোন অস্তিত্ব নেই। তারপরেও এদেশের যে সমস্ত উলামায়ে কেরামরা কোরআনের কথা বলতো, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে জনগণকে সচেতন করত, সেই উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে কারাগারে বন্দী
করার চক্রান্ত করা হয়েছিল। আপনারা জানেন দল মত নির্বিশেষে তারা কোনো দল দেখে নাই। সাইদি সাহেব জামাত ইসলাম, সেই জন্য তাকে জেলে ঢুকানো হয় নাই। তিনি ছিলেন কোরআনের পাখি, জাগরণের রূপকার। যুবকদের মধ্যে একটা যুবকদের চেতনা তৈরি করতে পারতেন। সেই ভয়ে শেখ হাসিনা দেখত যে কোনো ব্যক্তি জনগণের ভিতরে, যুবকদের ভিতরে চেতনা তৈরি করতে পারে, তারাই ছিল তার দুশ্মন। সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন অজুহাতে নাটক করে তারপরে জেলখানায় ঢুকানো হতো। এখনো সেই নাটক শেষ হয় নাই। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার দোসর সেই সমস্ত পুলিশ বাহিনীর লোকেরা এখনো ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেয়েই আমার ওলামায়ে কেরামদের ছবল বানার জন্য তৈরি হয়ে আছে। সেজন্য মনে রাখতে হবে, কাফের মুশরিক মুসলিমদের বন্ধু হতে পারে না। হিন্দু কোনদিন মুসলিমদের বন্ধু হতে পারে না। ওলামায়ে কেরামদের যুগে যুগে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ওলামায়ে কেরাম। আজকে দেওবন্দি মাদ্রাসাগুলো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, এক সময় তারা সরাসরি ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইতিহাস পড়ুন। কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান সিপাহসালার, প্রধান সেনাপতি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির শায়খ, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান বিচারপতি। এইভাবে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন মুসলিমদের জন্য থানা ভবনকে কেন্দ্র করে। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই ক্ষমতা ভেঙে যায়, খেলাফত ভেঙে যায়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মক্কায় চলে যান, অন্য আত্মগোপনে চলে যান। জেনে রাখবেন, যুগে যুগে ওলামায়ে কেরাম যুদ্ধ করেছে, লড়াই করেছে। যখন ফলাফল সুযোগ নেওয়ার সময় তখন কিছু লোক এসে ক্ষমতা দখল করে নিয়ে গেছে। আপনারা জানেন, পাকিস্তান হওয়ার জন্য, মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড হওয়ার জন্য আলেম ওলামা যুদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতে যখন পাকিস্তান হলো, আপনারা যারা পুরাতন লোক ইতিহাস করে দেখবেন, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সেই পতাকা উড্ডীন করেছিল কারা? তারা অন্য কেউ না, পশ্চিম পাকিস্তানের সেই স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, আলেমদের উস্তাদ, ওলামায়ে কওমিদের উস্তাদ শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ঢাকায় পতাকা উড্ডীন করেছিলেন জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। এই পতাকা উড্ডীন করার সময় দরকার হয়েছিল, তারপরে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। জুলাই আগস্টে যুদ্ধ করলো, এদেশের স্কুল কলেজের সঙ্গে মাদ্রাসার ছাত্ররা, কওমি ছেলেরা জীবন দিল। জীবন দিল ব্রাহ্মণবাড়িয়ায়, জীবন দিল শাপলা চত্বরে, জীবন দিল হাটাগাড়িতে, জীবন দিল ঢাকার রাজপথে। আর তার ফলে যখন স্বৈরাচার পালিয়ে গেল, ওদের হুকুমত মসনাদ পাকাপোক্ত করার প্রয়োজন ছিল, তখন আলেম ওলামাদেরকে ডেকেছিল। কিন্তু যখন ক্ষমতা ওদের কুক্ষিগত হয়ে গেল, তখন আলেমদের প্রয়োজন নেই, আলেমদের ডাকার প্রয়োজন নেই। যখন আমেরিকা গেল, তখন আলেমদের সাথে কাউকে নেই নাই। মনে রাখতে হবে, এখনো সময় আছে। মাত্র একজন ইমামকে উলঙ্গ করে ফেলেছে, সেদিন বেশি দূরে নয়। যদি এখনো সোচ্চার না হও, এখনো যদি ঐক্যবদ্ধ না হও, তোমাদের প্রত্যেককে উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখবে, জীবন সহ নিয়ে যাবে। সেই চক্রান্ত হচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে দিয়েছেন কিতাব, একদিকে কিতাব দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, এবারে মলম দিলেন, কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন এটা ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার রোগীকে বলল বাড়ি যাও, তোমার এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলে দিতে হবে, 5 লাখ টাকা লাগবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা জোগাড় করে ডাক্তারের কাছে দিল। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো। কিসের দোয়া? হুজুর আমার হাতটা কেটে ফেলবে, অপারেশন করবে, বিচ্ছিন্ন করে ফেলবে, দোয়া করুন যেন ভালো করে কাটতে পারে। ডাক্তারের কাছে 5 লক্ষ টাকা দিল। ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এবারে হাতটা বিচ্ছিন্ন করে কেটে ফেললো।
আজ পর্যন্ত কোন বিবেকবান লোক তো দূরের কথা, একটা পাগল পর্যন্ত আপত্তি করে নাই। ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে নিয়ে একটা লোককে এইরকম ভাবে বিচ্ছিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করলো, অঙ্গ কেটে ফেলে দিচ্ছে? কেউ প্রশ্ন করে না, কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এটা যদি কেটে ফেলে না দেওয়া হয়, ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা দেহকে নষ্ট করে ফেলবে। তাই দেহটাকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে। ও মুসলমান, এবারে শোনো, একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর অঙ্গকে নিয়ে চিন্তা করে, দেহকে নিয়ে চিন্তা করে, ইসলাম চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ সমতুল্য। কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করলো, কোরআন বলছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবী সমস্ত মানুষকে হত্যা করলো, খুন করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, নিরপরাধ মানুষকে রক্ষা করলো, বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো, রক্ষা করলো। সেজন্য ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষ একটা দেহ সমতুল্য। এখানেও কোন লোক যদি ক্যান্সার হয়ে যায়, কোন একটা ক্যান্সার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কোন ঔষধে কাজ হচ্ছে না, সংশোধনে কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা এবারে দ্বিতীয় অংশে বলেছেন, ওয়ানজালনাল হাদীদ লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আমি রাসূল পাঠালাম সংশোধন করার জন্য, মলম দেওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, ইসলাহ করার জন্য। কিন্তু কিছু ক্যান্সার আছে যাদের কোনো কিছুতে কাজ হবে না, ওদের অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য কি দরকার? কি দরকার? অপারেশন করার জন্য কি দরকার? অপারেশন ডাক্তার কাছে দেখেন নাই কেচি আছে, এরকম কেচি তৈরি কি দিয়ে? প্লাস্টিক দিয়ে নাকি? কি দিয়ে তৈরি? কি সুন্দর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানজালনাল হাদীদ, আমি যেমন কিতাব নাযিল করেছি, লোহাও নাযিল করেছি। আনজালনা, কোরআন বলেছে আনজালনা, আমি কিতাব নাযিল করেছি। ঠিক তেমনি ভাবে কিতাবকে যদি বাস্তবায়ন করতে চাও, কিতাবকে যদি বিজয়ী করতে চাও, এই বিজয়ী করার জন্য লোহা দরকার হবে। আনজালনাল হাদীদ, আমি লোহা নাযিল করেছি। ফীহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। কি আছে? প্রচন্ড ক্ষমতা। রব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতা কি করে হলো? তখন তো শুধুমাত্র তীর তৈরি হতো, বর্ষা তৈরি হতো, বেশি থেকে বেশি তলোয়ার তৈরি হতো, লোহার পোশাক তৈরি হতো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফীহি বাসুন শাদীদুন, প্রচন্ড ক্ষমতা আছে। এই লোহা দিয়ে ভবিষ্যতে ট্যাঙ্ক তৈরি হবে, স্থলে চলার জন্য ট্যাঙ্ক, আর উপরে তৈরি করার জন্য, উপরের জন্য জেট বিমান, আর পানির মধ্যে সাবমেরিন। ফীহি বাসুন শাদীদ, লোহা নাযিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখে নিতে চান, আল্লাহ তাআলা দেখতে চান কারা এই লোহার মাধ্যমে, এই লোহার মাধ্যমে আল্লাহকে সাহায্য করতে চায়, আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায়। আমি সেইটা দেখার জন্য লোহা নাযিল করেছি। এই লোহার মাধ্যমে পোশাক তৈরি হবে, লোহার মাধ্যমে তলোয়ার তৈরি হবে, লোহার মাধ্যমে ঘোড়ার পায়ের নিচে নাও তৈরি হবে, লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে, লোহার মাধ্যমে জেট বিমান তৈরি হবে, লোহার মাধ্যমে পরমাণু বোমা তৈরি হবে, লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হবে। ফীহি বাসুন শাদীদুন। অমুসলিম, তোমাদের কাজ হচ্ছে, এবারে সূরা তাওবার 60 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আমি তোমাদেরকে জনবল দিয়েছি, পেট্রোল দিয়েছি, স্বর্ণ দিয়েছি, লোহাও দিয়েছি। এবারে তোমরা কি করবে? ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের দুশমনদের বিরুদ্ধে তৈরি হও, শক্তি অর্জন করো, পাওয়ার তৈরি করো। পাওয়ার থাকলে তোমার চিল্লান দরকার নাই। 70 বছর পর্যন্ত ফিলিস্তিনে চিল্লাচ্ছ, কোনো লাভ হয় নাই। তোমরা যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ, কোনো লাভ হয় নাই। যুগ
চুপ ধরে আরাকানে চিল্লাচ্ছ, কোন লাভ নেই। একটু দেখো পাকিস্তান যখন পারমাণবিক বোমা তৈরি করলো, একটু শক্তি অর্জন করলো, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। ও মুসলমান, আমি তোমাদের লোহা দিয়েছিলাম, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। পাওয়ারটা কি? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি। নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কি নিক্ষেপ করা তা নবী বলেন নাই, বলেন নাই তীর নিক্ষেপ করা শিখো, বলেন নাই তরবারি চালানো শিখো। কারণ ওই সময় যুদ্ধ ছিল তীর বর্ষার মাধ্যমে, আর কিয়ামত পর্যন্ত সেই যুদ্ধ আরো কত কিছু আবিষ্কার করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, তোমাদের স্লোগান দরকার নেই, মিছিল দরকার নেই, লক্ষ লক্ষ মিছিল কারো কানে যাবে না। পাওয়ার অর্জন করো, কোন মিছিল দরকার নাই, একটা বোমা মেরে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। কে বলেছেন? দোষ দাও কেবল আল্লাহ। আল্লাহর কোরআনে আয়াতগুলো বলা হয় না, এই আয়াতগুলো বললে তাদেরকে জেলে ঢুকে নয়। ও মুসলমান, ভালো করে দেখো, রহমানি এই আয়াতগুলো বলে, সেজন্য হাসিনার দুশ্মন, ওর প্রভু ভারতের দুশ্মন। কারণটা কি? কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। তোমাকে লোহা দেওয়া হয় নাই এই দিয়ে চামচ তৈরি করে, কাঁচা চামচ তৈরি করে মুরগি খাবে আর দই খাবে। আল্লাহ বলেছেন লোহা দিয়েছি। ওয়ানজালনাল হাদিদ, যুবক শাহুদের ময়দানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার বাহু, যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বলেন জান্নাত। যুবক চিন্তা করলো, যুদ্ধ করতে গেলে একটু শক্তির তো প্রয়োজন। ব্যাগের ভেতর থেকে কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বললো, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেব, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্তে ভরে গেছে, আর বলল, আমার ভাইয়েরা, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, ইহুদের যুদ্ধে আল্লাহর নবীর দান শহীদ হয়েছে। তুমি মিলাদের কবিতা পেয়ে গেছো, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए। তুমি কি চিন্তা করেছো কিভাবে দান শহীদ হলো? আল্লাহর নবী সেদিন লোহার পোশাক পরা ছিলেন, বর্ম পরা ছিলেন, লোহার হেলমেট মাথায় ছিল। এক কাফের দেখলো কোন জায়গায় মারবো, লোহার টুপির উপরে জোরে আঘাত করলো শক্ত তলোয়ার দিয়ে, মাথার লোহার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে, লোহা ভিতরে রয়ে গেছে। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, দুটো দাঁত তার উপরে গেল, লোহা বেরিয়ে আসলো। নবীর চেহারা মোবারক মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছে খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, যেই নবীর সামনে কেউ জোরে কথা বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতা হাবাতা আমালুকুম, তোর জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব বরবাদ হয়ে যাবে, কেউ পাবি না। যেই নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি, হে নবী কোরআনকে দুর্গ মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যেই নবী তাহাজ্জুদ পড়তে উঠলে আল্লাহ বলেন, খবরদার কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত জেগে জেগে
পাও ফুলাবার কোনো প্রয়োজন নেই, রাত্রি জাগরণ করুন, কিছুক্ষণ ঘুমান। ইসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে কম। কি মজার আয়াত! যেন আল্লাহ বলতে চাচ্ছেন, আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আরে আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। যেই নবী সম্পর্কে যখন কাফেররা বলল তার পুত্র সন্তান মরে গেছে, হুয়াল আবতার, সে নির্বংশ, আল্লাহ বলছেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ করেছে ওরাই নির্বংশ হয়ে যাবে। যখন বলা হয় যে নবীর নাম নেওয়ার কেউ নেই, কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি, আপনার জিকির থাকবে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, কোরআন প্রতিবাদ করে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীকে কবি বলেছে, কোরআন জমা হবে কওলে শায়ের, নবীকে কাহিন বলেছে, ওয়ালা হবে কওলে কাহিন বলেছে, নবী কথা বানিয়ে বলে। আল্লাহ প্রতিবাদ করে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যখন নবীর সম্পর্কে কোনো প্রশ্ন আসে সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছেন। নবীর সম্পর্কে প্রশ্ন আসছে, নবীর যদি কেউ সমালোচনা করে আল্লাহ বলছে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, নবীর সমালোচকদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে, ওদেরকে গ্রেফতার করা হবে, ওয়া কুতিলু তাকতিলা, টুকরো টুকরো করে ফেলতে হবে, ওদের অস্তিত্ব জুড়ে থাকতে পারে না। এমনি ভাবে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। আল্লাহ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর পরে কে নবী আসবে কিনা? কোরআন বলছে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যত ব্যাপারে প্রশ্ন করো সব ব্যাপারে আল্লাহ উত্তর দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হলো, এই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার আঘাত করা হচ্ছিল, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এত মায়া যেই নবীর জন্য, আমি বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে কোরআন থেকে। কোরআন থেকে নবীর ফজিলত, নবীর মর্যাদা, কোরআন। সেই নবী তায়েফের ময়দানে পাথর বৃষ্টির মধ্যে পড়ে গেছেন। সেই নবীকে উহুদের যুদ্ধে তলোয়ার আঘাত করে লোহার টুকরো মাথা ভেঙে ঢুকে দেওয়া হলো। আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফেরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে কি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল? ও মুসলমান, ভালো করে চিন্তা করো, কোরআন বোঝার চেষ্টা করো। কেবল নবীর উম্মত দাবি করছো আর কোরআন মানা দাবি করছো, কোরআনের বিধান মানতে রাজি না, নবীর সুন্নাহ মানতে রাজি না। আল্লাহ উত্তর দিচ্ছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, আপনি কেন ফিরান নাই? আল্লাহ উত্তর দিচ্ছেন, শুনো ভালো করে শুনো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, অথচ তোমাদের উপর আসবে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, ইব্রাহিমের প্রতি, মূসার প্রতি, সব নবীদের প্রতি। মাসসাদুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? আমরা তো শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন তোমার ক্ষমতা যেখানে শেষ হবে ওখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ বলছেন না, আমার দেখার বাকি আছে এখনো। আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যায়। ইব্রাহিমের ক্ষমতা এখনো শেষ হয় নাই, আগুন নিক্ষেপ করা পর্যন্ত দেখবো। আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহ বলছে ইব্রাহিম তোমার
ক্ষমতা যেখানে শেষ আমার সাহায্য সেখান থেকে শুরু। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহর পাওয়ার আগের মতো আছে কিনা? ভারতের সমস্ত বোমা নিষ্ক্রিয় করে ঠান্ডা করে দিয়ে ফেরাউনের মতো ওদেরকে গঙ্গায় চুবাতে পারেন কিনা? ক্ষমতার মালিক কে? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। মুসার মতো লাঠি নেমে আসো। মুসার পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী। রব্বুল আলামিন কি করব, পালাবার ব্যবস্থা নেই। ও মুসা, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে ওখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে। তোমার হাতে লাঠি আছে, এবারে নদীতে মারো। পানি দুই ভাগ হয়ে গেল। ফেরাউনের গোষ্ঠী অপেক্ষা করছে। মুসার বাহিনী পার হয়ে চলে গেল। ফেরাউন নামলো। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ভাগ করে রাখলেন। ফেরাউন নামলো, চুবিয়ে মারলেন। অমুসলিম জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ মুসার বাহিনীকে নাজাত দিয়ে ফেরাউনকে চুবিয়ে মেরেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? মিসলে কলিম হো अगर, मिस्ले कलीम हो अगर मार का आजमात हुई, आज भी आती है तो है तूर से बंगला तखफ। ও মুসলিম, তুমি যদি মুসার মতো সেই রকম তাওহীদের ঈমান রাখতে পারো, অন্তরে তাওহীদ, হাতে তোমার লাঠি, যদি সেই রকম ময়দানে নামতে পারো, মুসা যে লাঠি দিয়ে সমুদ্র দুই ভাগ করেছিলেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়া ঠান্ডা করে দিতে পারেন। সে আল্লাহ জীবিত আছেন কিনা? শর্ত একটাই, শর্ত একটাই, সেই তাওহীদ আর সেই হাদিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা তাওহীদ আর একটা কি? হাদিস। হাদিস মানে কি? লোহার নামে কোরআনে সূরা আছে, স্বতন্ত্র সূরা। কেন সূরা নাযিল করেছেন? যদি পৃথিবীতে শক্তি অর্জন করতে পারো, বিজয় তোমার হাতে চলে আসবে। পাওয়ার ছাড়া তুমি যদি মাঠে নামে চিল্লাও, তোমার কথা কেউ শুনবে না। সেজন্য আল্লাহ বলেছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ। অশ্বারোহী বাহিনী তৈরি করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে, ভয় দেখাবে। আল্লাহই বলেছেন ভয় দেখাতে, ভীত সন্ত্রস্ত করে রাখতে। কাজে একজন মুমিন মানে পাকা ইরহাবি। আমি বাংলা বললাম না, একজন মুমিন মানে পাকা ইরহাবি। আল্লাহ বলেছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমন আল্লাহর দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ও মুসলমান, যুবকেরা, তোমাদের এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হও। ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করো না, দলীয় স্বার্থ নিয়ে কাজ করো না। জেনে রাখবে, দুশমনরা তোমাদের মধ্যে কোনো দল দেখে না। ইতিহাস পড়ো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ, রোম সম্রাট ইসলামের তৎকালীন সবচেয়ে বড় শত্রু একটা মোক্ষম সুযোগ মনে করলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো। চিঠি, ও আমিরে মুআবিয়া, আমরা শুনেছি তোমার আমিরুল মুমিনিন আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার উপরে অন্যায্য অবিচার করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। কি মায়া, কি দরদ! আমির মুআবিয়ার উপর অত্যাচার চলছে, যুদ্ধ চলছে, তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু আমি আগেই বলেছি, আল্লাহর নবীর ছাত্র এরা আমাদের মতো নয়। বুঝতে পেরেছেন? আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে
এই রোম সম্রাট কাফেরের দল মুসলিম ভূখণ্ড দখল করার পায়ে তারা চালাচ্ছে। এবারে আমিরে মুআবিয়া কি উত্তর লিখেছেন ভালো করে শুনুন, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে রোমের সম্রাটকে পত্রের উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে অগ্রসর হতে চাও, মুসলিম ভূখণ্ড দখল করতে চাও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের স্লোগান দেওয়ার কোন দরকার নেই, স্লোগান দিব ময়দানে গিয়ে, স্লোগান দিব ময়দানে গিয়ে। স্লোগান ময়দানে দেওয়ার কথাও বলা আছে, না দেওয়ার কথাও বলা আছে। আল্লাহু আকবার স্লোগান দিলে কাফেরদের কলিজার মধ্যে ভয় ঢুকে যায়। একটা যুদ্ধ বিজয় লাভ করেছিল আল্লাহু আকবার বলে কি, আবার আরেক যুদ্ধে বলেছেন তোমরা কথা বলো না, দুশমনরা টের পেয়ে যাবে, চুপ থাক। কাজে মনে রাখতে হবে, ধাপে ধাপে কাজ করতে হবে। আল্লাহর নবী মক্কায় যখন সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে। খানায়ে কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে 20-25টা মূর্তি, 10-20টা মূর্তি ভাঙ্গা কোন ব্যাপার ছিল না। ভেঙ্গেছিলেন? ভেঙ্গেছিলেন? কেন ভাঙ্গেন নাই? একটু চিন্তা করো, বারবার তোমরা এখানে ভুল করছো। একটু চেতনা আছে, দুটো পটকা মেরে জিহাদ শুরু করে দাও না। আল্লাহর নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে রয়েছে তোমার উত্তম আদর্শ। আল্লাহর নবী মক্কায় মূর্তি ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? কারণ হচ্ছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বসিয়ে অন্তরের ভেতরে যে মূর্তি বসা আছে ওই মূর্তি ভাঙতে হবে, মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে। এমন ঘৃণা তৈরি করো যে ঘৃণার বইয়ের প্রকাশ, এমন ক্ষোভ তৈরি করো যেন সুযোগ পেলে ওরা রেডিও টেলিভিশনে প্রচার করে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে, অফিসে মূর্তি বসিয়ে যত মূর্তি তৈরি করেছে এমন ক্ষোভ তৈরি করো যাই ক্ষোভের বইয়ের প্রকাশ ঘটলে পরে একদিনে সব মূর্তি ভেঙে চুরমার হয়ে যায়। বোঝেন নাই? যেই মূর্তি বসাইছিল সারা বাংলাদেশে 1 মাসের ভাঙ্গা সম্ভব ছিল, ঠিক কিনা? সব একদিন ভেঙে যাচ্ছে। কলবের মালিক কে? ওরা সব প্রচার মাধ্যম দিয়ে অন্তরে একটা মূর্তি বসাবার চেষ্টা করেছে জাতির জন্য। অন্তরের মালিক কে? অন্তরের মালিক যিনি, তিনি বলেছেন অন্তরে আমি এমন ঘৃণা তৈরি করছি, তুই কোটি কোটি টাকা খরচ করে যেই মূর্তি বসাবার চেষ্টা করেছি সব ভেঙে দেওয়ার জন্য তৈরি হচ্ছি। আল্লাহর নবী সেটাই করেছেন। মক্কার 2-4টা মূর্তি ভাঙ্গেন নেই, বরং প্রথম কাজ করেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন। এমন একদল মর্দে মুজাহিদ তৈরি করেছেন যারা নবীর জন্য জীবন দিয়েছেন। যখন বলা হয়েছে একটু পরামর্শ করতে বসেছেন, কারণ মদিনার লোকদের সঙ্গে চুক্তি ছিল, তারা মদিনায় সাহায্য করে, বাইরে না, বদরের যুদ্ধ বাইরে হচ্ছে। বারবার মতামত জানতে চাচ্ছেন। আনসারদের লিডার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোধহয় আমাদের মতামত জানতে চাচ্ছেন। আপনি জেনে রাখুন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করেছি। আপনি যদি আমাদেরকে এই উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার উপরে ঝাঁপ দিতে রাজি আছি। আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি। আমরা মুসা নবীর উম্মতের মতো নই যারা বলেছিল মুসা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো। আমরা বসে পড়লাম, আমরা আপনার বং বলছি, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। আমাদের একটা লোক জীবিত থাকা পর্যন্ত আপনার গায়ে একটা তীর আসতে পারবে না। বাকি বিষয়টা আপনার হাতে। আমরা সেই রকম কিছু লোকের দরকার। বাংলার জমিনে যখন এরকম একদল লোক তৈরি হয়ে যাবে যারা অন্তরে সাহাবায়ে কেরামদের মতো তাওহীদের ঈমান থাকবে আর হাতে সাহাবায়ে কেরামদের মতো লোহা থাকবে, ইনশাআল্লাহ সেই মুসলিমদের বিজয় কেউ ঠেকাতে পারে না।
আমি যুবকদেরকে বলবো, এরপরে বক্তা আছে নাকি? আমি যুবক ভাইদেরকে বলবো, ভালো করে বোঝার চেষ্টা করো। কোরআনে সূরা হাদীদ পড়ো, 25 নম্বর আয়াতে ভালো করে পড়ো। তোমাদেরকে প্রস্তুত হতে হবে। রাজা দাহিরের জেলখানা থেকে 2 জন মেয়ে তৎকালীন খলিফাকে পত্র লিখেছিল। রাজা দাহির তাদের রাজা দাহিরের সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন শাসক হাজ্জাজ বিন মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আবার যত রাজা দাহির আসবে, রাজা গোবিন্দ আছে, এদের উদ্ধার করার জন্য যদি মুহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সন্তানদেরকে ডাকা হয়, তৈরি থাকবেন ইনশাআল্লাহ। তোমাদেরকে কোরআন আহ্বান জানাচ্ছে, আম হাসিব ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই যুবকরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমের হাত থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা ওলি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমার জন্য পাঠাও সাহায্যকারী। এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, তোমার বাংলার প্রত্যেকটা জেলখানা থেকে। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে জমিয়ে বলতে রাজি আছো কিনা? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर अलम बरदार बन, सबक पर फिर सजाअत का, अदालत का, सदाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, বেরাদরুল ইসলাম, আমরা ওঠা বসা করব না, মেহেরবানি করে বসুন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের শাহেদ জসিমউদ্দিন রহমানী সাহেব যে গুরুত্বপূর্ণ বয়ান রাখলেন, এটার জন্য আমরা ওনাকে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক হায়াতের মাঝে বারাকা দান করে, সকলে বলি আমিন। মেহেরবানি করে বসুন। রফিকুল ইসলাম মাদানী একটু আগে কথা হয়েছে, তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই হাজির হবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন দারুল উলুম দেওবন্দের সূর্য উত্তরসূরি, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুম। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যেই মাদানী সাহেব রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে হাজির হবেন, কোনো অসুবিধা নাই, সন্দেহ নাই ইনশাআল্লাহ। একটি দাওয়াত দিচ্ছি, আগামী 1 জানুয়ারি আমাদের এই মাদ্রাসার সামনে উলামানগর 40 পাড়া নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। এখানে উপস্থিত থাকবেন আমাদের হাফিজুল্লাহ কাসেমী সাহেব সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম। আরেকটি এলান হলো, আমাদের নিজামপুরের একজাক তরুণ এবং যুবকদের উদ্যোগে আল এহসান অরাজনৈতিক ইসলামী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইসলামী সম্মেলন 9 জানুয়ারি, আগামী 10 ডিসেম্বর আমাদের জামিয়া মাদানিয়া তালিমুস সুন্নাহ আনন্দবাজার। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাহেদ জসিমউদ্দিন রহমানী সাহেব। আগামী 10 ডিসেম্বর, 7 নভেম্বর 7 পাই বড় সভা, সকলের দাওয়াত। 12 নভেম্বর আমাদের সকলেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুমের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম। এখন আপনাদের সামনে আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে উনি কত মাপের বক্তা এবং কত বড় আলেম। মেহেরবানি করে বসুন। কিছুক্ষণের মধ্যে রফিকুল ইসলাম মাদানী তশরিফ আনবেন। আমার সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, কোনো সন্দেহের কারণ নাই। এই কথা ভাববেন না যে দাওয়াত দেই নাই। 30 তারিখ
অক্টোবরের 30 তারিখে এখানে এসেছিল সাতপাই দক্ষিণ সাতপাই আনন্দবাজারের সংলগ্ন ব্রিজ। এখানে আমারও দাওয়াত ছিল। বয়ানের পরে বললাম দাওয়াতটা খেলা আছে, হ্যাঁ হুজুর আয়াম। একটু আগে কইসা হুজুর আপনার যোগ আমি আসি, অসুবিধা নেই, আপনি বললেই চলে আসবো। ইনশাল্লাহ আসবে, অসুবিধা নেই, কিছুক্ষণ মধ্যে আসবে। এখন বয়ান রাখবেন হাফিজুল্লাহ কাসিমি স্যার। হ্যালো, এই যে দেখেন এই শ্বশুরে পাঠাইছে, এই যে শ্বশুর, এই যে উনি হলো রফিকুল ইসলাম মাদানির শ্বশুর, ওনার নাম রফিকুল ইসলাম, আমার বন্ধু। কথা সত্য না মিথ্যা? এই কথা বুঝেন নাই? রফিকুল ইসলাম মাদানি যে দাওয়াত দিয়েছি, সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? যে সন্দেহ করবে সে গুনার মধ্যে লিপ্ত হবে। কথা কোন ঠিক হবে? ঠিক। এই জন্য কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ দাওয়াত দিছি আব্দুল হালিম কাসিমি, যিনি সারা বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের আলেম, দারুল দেওবন্দের সূর্য উত্তরসূরি আহলে আলেম, তিনি বসা আছেন। আব্দুল হালিম কাসিমি মুক্তাগাছা থেকে আইছে। হাফিজুল্লাহ কাসিম যে বসা, উনি দেওবন্দ পড়ালেখা করছে। রফিকুল ইসলাম মাদানী শ্বশুরে পাঠাইছে যে আপনি যা হয় না আমি যা আয়াম, এটা যাতে অসুবিধা না হয়। ইনশাআল্লাহ বয়ান রাখবেন হাফিজুল্লাহ কাসিমি। আলহামদুলিল্লাহ, ওনার বয়ান আপনাদের শুনেন, সারা শুনতে পারবেন। এরপরে যে মুরব্বী আছেন, যে ফুলপুন্ডা, ওনার বাড়ি আরে বাবারে অনেক বড় আলেম। উনি কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে উনি কত বড় আলেম। আর আমার জামাই তো আলহামদুলিল্লাহ আছে, আপনারা যারা বাকি থাকবেন পরিপূর্ণ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে বলতে দুর্বল হয়ে গেছেন না? শেখ আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ লম্বা সময় আজকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমার মনে হয় প্রথম দেখলাম এত লম্বা সময় হযরত আলোচনা করছেন। তো হযরতের লম্বা আলোচনা শুনেছেন, হযরতের সাথে সাথে আপনারা কথা বলেছেন, এই জন্য মনে হয় একটু ক্লান্ত হয়ে গেছেন, যার কারণে সালাম দিলাম, উত্তর পাইলাম না। আবার দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। অল্প সময় আলোচনা হবে। আমাদের পরিচালক সাহেব বললেন রফিকুল ইসলাম মাদানী সাহেব কাছাকাছি চলে আসছেন, আমার সাথে কথা বলেছে, বলছেন মামা তুমি বয়ান করো, এরপর আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। আমাদের মামা ভাগিনার সম্পর্ক অনেক মহব্বতের সম্পর্ক, এজন্য মামাকে আগে বয়ান করতে দিয়েছেন। এখন তার কথা বলার দরকার ছিল এবং সময়ও ছিল, কিন্তু তিনি বলছেন যে আমি একটু কথা বলি, তারপর তিনি কথা বলবেন। তো আপনারা যারা বাহিরে আছেন বা পিছনে আছেন, মেহরবানি করে খালি জায়গাগুলো একটু সুন্দর করে পূরণ করে বসেন, মজলিসটাও সুন্দর করে বসেন, মাদানী সাহেবকে যেন কাছে থেকে দেখতে পারেন, ওলামায়ে কেরামকে কাছে থেকে দেখতে পারেন, পরে জায়গা পাবেন না, এই জন্য একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا